নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি গো। তো তার আগে সকলকে জানাই শুভ নবমী। তো তোমাদের শুভ নবমী ভালো কাটুক, সুস্থ কাটুক। তো ভিডিওটা একটু লেট হয়ে গেল দিতে। আর কি বলো তো, এখন আপলোডের ভীষণ সমস্যা হচ্ছে গো, জানি না কেন এত সমস্যা হচ্ছে। তো যাই হোক, তোমরা কিন্তু পাশে থেকো আর ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো, শুভ নবমী তো কি হয়েছে বলো, সকালে বাসি কাজগুলো তো কমপ্লিট করতে হবে। তাই দেখো সকাল উঠে পড়েছি আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ওই 6:30 মতো। আর আজকে ভিডিওটা আমি 6:30 থেকে শুরু করছি। তো দেখো এই ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি, আর ওই ঘরটা কিন্তু এখন আমার পরিষ্কার করা হয়নি। কারণটা কি বলো তো, এখন ওই মেয়ে ওই ঘরে না ঘুমাচ্ছে গো, আর বরমশাইও শুয়ে রয়েছে। তাই ভাবলাম কি থাক, যে আগে এই ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আমি ওই ঘরটা একবারে গিয়ে পরিষ্কার করব। তো দেখতেই পাচ্ছ, আর লাইট জ্বালালে কিন্তু মেয়ে উঠে যাবে, তাই কিন্তু ওই ঘরটা শুধু একটু ঝাড় দিয়ে নিলাম। আর এখন দেখো বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওই ঘরে কিন্তু লাইটে জ্বালানো হয়নি, এই জন্য দেখো ওই ঘরটা কিন্তু অন্ধকার লাগছে। তো চলো ঝটপট করে ঘরটাও ঝাড় দিয়ে নিই। আর এখন বললাম না তোমাদেরকে যে মেঘলা মেঘলা করেছে, আবার এই দেখো রোদ উঠে গেছে। কিন্তু দেখো আকাশটা কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু কি বলো তো, এখন যতদিন মা দুর্গা রয়েছে ততদিন কিন্তু রোজই যাবো ভাবছি ঠাকুর দেখতে। জানি না কখন কি হয়ে যাবে, তবে অবশ্যই যদি বৃষ্টিটা না হয় তাহলে আমি কিন্তু রোজ যাব। যেহেতু মাদের ওখানে যেতে পারিনি, তাই বড়মশাইকে বলেছি আমি কিন্তু এবার 5 দিন পুজো হলে 5 দিনে যাব। তো বলেছে ঠিক আছে তাই হবে। তো যাই হোক, তো আজ সকাল সকালে ওঠার কারণটা হচ্ছে কি বলতো, কাল তুই নতুন স্কুটি কিনেছি, তো এই স্কুটিটা আজকে পুজো দিতে যাব। এই জন্যই কিন্তু সকাল সকাল উঠে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে রান্না বান্না কমপ্লিট করেই ভাবছি যাব। যদি সময় পাই রান্নাটা করেই যাব, আর যদি সময়টা না থাকে তাহলে আমি এসে আবার রান্না করব। তো চলো ঝটপট করে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো ঘরটাও মুছে নিচ্ছি। তো এই পাশেরটা আগে মুছে নিলাম, আর এখন দেখো একটু ঠাকুরের সামনেটা মুছে নিচ্ছি। আর এই দেখো এই আলপনাটা দেখো কতদিন ধরে মানে মুছছি, তবুও যেন উঠছে না জানো। বেশ অনেক দিন ধরে রয়েছে, তাও তো প্রায় 1 বছর প্রায় হতেই চললো গো। 1 বছর হয়ে গেছে। আমার ভাইয়ের বিয়ের সময় করেছিলাম, ভাইয়ের বিয়ের পরে তো আমার ভাইয়ের বিবাহ বার্ষিক এই তো গেল 1 সপ্তাহ আগে, তার মানে 1 বছর হয়েই গেছে। তো যাই হোক, তবে আমার বেশ ভালো লেগেছিল এই ঘরে আলপনা করার পর। তার জন্য না আমি সিঁড়ির মধ্যে করেছি, তোমরা তো নিশ্চয়ই দেখেছো ভিডিওতে। তো ওর জন্য করেছি সিঁড়িতে, তো সিঁড়িতে বেশ ভালো লাগছে জানো। তো চলো তোমাদের সাথে অনেক গল্প হবে। তো তার আগে দেখো স্নান টান করে রান্না বান্না কমপ্লিট করে তারপরে দেখো চলে এসেছি হচ্ছে গঙ্গায়। তো গঙ্গার এখানে আমি, আমাদের ওখানে কালী মন্দির রয়েছে, তো ওখানে আমি এসেছি হচ্ছে একটু পুজো দিতে। তো আমি এসেছি, মেয়ে এসছে আর বড়মশাই এসেছে। তো জায়ের মেয়েকে বলেছিলাম ননদের মেয়েকে আসতে, তো ওরা আসলো না। ওরা খাচ্ছিল বলে আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। আর সকাল সকাল এসেছি কিন্তু এখানে পুজো দিতে, তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেলে আমরা নিজেদের সুবিধা হবে। তো এই জন্য দেখো পুজো দিতে এসেছি। আর শর্ট ভিডিওতে তো আগে দিয়েছি, আর ভিডিওগুলো একটু লেট করে যাচ্ছে, কারণটা এখন তো পুজো পুজো মানে আনন্দ, আর আনন্দ চাপে না ভিডিওটা সেরকম ছাড়াই হচ্ছে না। তবুও চেষ্টা করছি প্রতিদিনকে ভিডিও প্রতিদিন দেওয়ার। তো তাও তো 2 দিন দিতেই পারিনি ফোনের কোনো একটা প্রবলেমের জন্য। তো যাই হোক, তো চলো আমাদের এখন পুরোহিত মশাই চলে এসেছেন, আর উনি দেখো এখানে পুজো দিচ্ছেন। আর অনেকগুলো ছেলেরাও এসছে এখানে, দেখো ওদেরও নতুন গাড়ি ওরাও কিনেছে যারা, তো ওখানে ওরাও পুজো দিতে এসছে। আর আমাদের বাড়ি থেকে না এই মন্দিরটা ওই 1.5 কিলোমিটার হবে, ওর গঙ্গাটা আর কি। তো ওখানে এসেছিলাম পুজো দিতে। তো চলো স্কুটিটা এখন পুজোটা দিয়ে নিই, তারপরে আমরা আবার বাড়ি যাব। বাড়ি গিয়ে সবাই বসে রয়েছে, ওদের সাথে একবার খাওয়া দাওয়া করে আবার বিকেলে কিন্তু মেলায় যাব। তো যাই হোক আমাদের না পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমরা যাচ্ছি হচ্ছে এখন বাড়ি। বাড়ি গিয়ে চলো এখন খাওয়া দাওয়া করে নেবো। কারণটা কি বলো তো, সকাল থেকে না কিছুই খাওয়া হয়নি। সকালে না খেয়ে এসেছিলাম পুজো দিতে, তবে বড়মশাই একটা ওষুধ খাওয়ার ছিল, তো এই জন্য কিন্তু বড়মশাই খেয়ে নিয়েছিল, আর আমি শুধু খাইনি। তো যাই হোক, তো চলো খেয়ে নেবো বাড়ি গিয়ে। আর একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা। তো এই দেখো সন্ধেবেলা আমি এসছি আবার হচ্ছে আমাদের এখানে শ্যামনগরে ঠাকুর দেখতে। তো চলো তোমাদেরকে একটা জিনিস না দেখালেই নয়, তো ভাবলাম তো আজকে ব্লগটা তোমাদের সাথে আবার করছি।
কারণটা হচ্ছে এখানে না মানে মানুষকে সাজানো হয় মানে দুর্গা ঠাকুর রূপে, তো সেটাই আজকে দেখতে এসেছি। আর এখানে মানে প্রত্যেক বছর এভাবেই করা হয়, তবে বেশ ভালো লাগে এই জিনিসটা আমার। তো আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে এসে যে কোনো মানুষকে এভাবে সাজিয়ে রেখে পুজো করা হয়। আর দেখো আমি কুর্তিটা পরেছি, আর এই কুর্তিটা তো তোমরা জানোই যে আমি মিশো থেকে নিয়েছিলাম। তো আমাকে পরে এই কুর্তিটা কেমন লাগছে অবশ্যই বলো কমেন্টে। বড়মশাই তো প্রথম প্রথম বলছিল বেশ ভালোই লাগছে না, কিন্তু পরার পর না সত্যি ভীষণ ভালো লাগছিল জানো তো। আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার ওই ঢোলা ঢোলা প্যান্টটা, ভীষণ ভালো লেগেছে। তো চলো এখন দেখো ওরা ভেতরে যেহেতু রেস্ট নিচ্ছে এই জন্য কিন্তু পর্দাটা দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো আস্তে আস্তে পর্দাটা সরছে, দেখতে পাচ্ছ, এই দেখো। তো চলো তোমাদেরকে দেখাবো। তো এভাবে পর্দা দিয়ে রাখে, একটু ওরা রেস্ট নেই, যেহেতু মানুষ তো মানুষকে দুর্গা ঠাকুর বানানো হয়েছে এই জন্য দেখো ওরা একটু রেস্ট নিল, রেস্ট নেওয়ার পরে দেখো পর্দাটা সরিয়ে দিল। আর অনেক রকমভাবে একটু মানে ভঙ্গি করেছিল, মানে নাচ গান অনেক কিছু করেছিল, তো আমি সেগুলো আর করলাম না, তবে কি যতটুকু পেরেছি অতটাই শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে রাধা আর কৃষ্ণ সেজেছিল একজন, তো ওখানেই আর কি করেছিল। আর যার বসে আছে তারা দুর্গার উপরে, তারা কিন্তু একদম পুরো অরিজিনাল মানুষ। তো ওদেরকে সাজিয়ে রেখেছে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কার্তিক, দেখতেই পাচ্ছ। আর এখানে এভাবে মানে করছিল, ওরা নাচ করছিল কিছু একটা, তবে গানের ভয়েসটা আমি রিমুভ করে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে আমাদের শ্যামনগর এগো, শ্যামনগর স্টেশন থেকে মাত্র 2 মিনিট হেঁটে আসতে হবে, এই স্টেশনের পাশেই একদম করা হয়। আর এখানে এটা দেখার জন্য কত লোকের ভিড় হয় তোমরা জানো না তাই। তো ফাইনালি দেখো কেমন হয়েছে অবশ্যই বলো। তো চলো এখন ঠাকুর দেখা হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে একটু খেতে। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে চায়ের ধাবায় আসবো, তো বড়মশাই বলেছে স্কুটি কিনে দিলে আমাকে নাকি চায়ের ধাবায় চা খাওয়াতে নিয়ে যাবে। তো ফাইনালি স্কুটি কিনেছিলাম, তো মানে স্কুটি উপলক্ষে আর পুজোর উপলক্ষে এখন চলে এসেছে হচ্ছে চায়ের ধাবায় চা খেতে। আর এই ধাবাতে না আমি আর একবার এসেছিলাম আমার ননদের সাথে, তবে বড়মশাইকে না বলেই এসেছিলাম। তবে পরে আবার বড়মশাইকে বলেছিলাম যে আমি ওখানে গেছিলাম। তবে আমরা ফুচকা খেতে গিয়ে হঠাৎ করে ইচ্ছে হলো যে চায়ের ধাবায় যাব, তো আমি আর আমার ননদ এসেছিলাম মেয়েকে নিয়ে চায়ের ধাবায়। তো একবার খেয়ে গেছিলাম, ভীষণ ভালো হয়েছিল, আর ওখানকার পরিবেশটা বেশ ভালো লেগেছিল। তাই দেখো আবারও চলে এসেছি। আর আমরা যখন আগের বার এসেছিলাম না তখন ওই নিচেই বসেছিলাম। তো আজ ভেবেছি যখন বড়মশাইকে যখন নিয়ে গেছি তা উপরে গিয়ে বসবো। আর এটা হচ্ছে দোতলা উপরে, মানে এটা হচ্ছে পুরো বাঁশ দিয়ে তৈরি, কোনো ইয়ে নেই, শুধু বাঁশ দিয়ে তৈরি করেছে। এতটা সুন্দর লাগছিল দেখতে, আর খেতে খেতে যদি বাইরের পরিবেশটা দেখা যায় না আরও ভীষণ ভালো লাগে জানো তো। আর এখানে দেখো সেরকম কিন্তু ভিড় হয়নি, তবে আমরা তো 8:30 নাগাদে চলে গেছিলাম একদম খাওয়া দাওয়া করে, তারপরে আবার পুজো টুজো দেখে কিছুক্ষণ তারপর চলে আসবো। তো তারপরে দেখো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পনিরের স্যান্ডউইচ, আর এখানে হচ্ছে ফ্রাই মোমো নিয়েছিলাম, আর হচ্ছে 2 কাপ হচ্ছে স্ট্রবেরি চা। তবে স্ট্রবেরি চাটা ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালো হয়েছিল। আর এইটুকুটুকু কাপের দাম হচ্ছে মানে হাঁড়ির দামগুলো 40 টাকা, 2 কাপ 80 টাকা। আর 80 টাকায় দাঁড়ানো তো আমাদের কত চা হয়ে যেত। তো যাই হোক রেস্টুরেন্টে খেতে গেলে তো একটু এরকম করতে হবে তাই না। তো যাই হোক তো চলো। আর মোমোটা কিন্তু বেশ ভালো ছিল খেতে জানো তো, বেশ ভালো হয়েছিল, আর পুরো মাংসের পুর দিয়ে ভরা ছিল, বেশ ভালো হয়েছিল খেতে। তোমরা অবশ্যই এসো। আর এটা হচ্ছে আমাদের ওই কল্যাণী রোডের ওইখানে বাসুদেবপুর, তো ওখানেই রয়েছে এই রেস্টুরেন্টটা মানে চায়ের ধাবাটা, তোমরা অবশ্যই একবার এসো। তো অনেকক্ষণ আমরা ছিলাম ওখানে, একটুখানি ভিডিও করেছিলাম, খাওয়া দাওয়া করলাম। আর এখন দেখো মেয়ে হচ্ছে এখানে বাচ্চাদের হচ্ছে খেলার কিছু জায়গা রয়েছে, তো মেয়ে দেখো ওখানে বসে বসে দেখো খেলছে। মেয়ে যখন আগের বারে এসেছিলো তখন এখানে অনেকবার খেলেছিল, এবার তো সেরকম খেলতে পারেনি যেহেতু রাত্রেবেলা, আর তখন আমরা অনেক সকালে গেছিলাম আগে যখন গেছিলাম, এই জন্য অনেকক্ষণ খেলতে পেরেছিল। আর এখন যেহেতু তাড়াতাড়ি চলে আসবো তাই আর কি বেশিক্ষণ খেলতে পারেনি। আর আমরা কিন্তু ঠাকুর দেখার পরে কিন্তু দেখো অনেক কিছু কিনেছিলাম, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো বেশি কিছু কিনিনি, 2টো নাইটি মানে আমার শাশুড়িমার জন্য নেওয়ার ছিল, তো ওই জন্য নিয়েছিলাম। আর একটা বোতলের সেট নিয়েছিলাম, যে 6টা বোতল থাকে না, বোতলগুলো থাকে, ওই বোতলটা নিয়েছিলাম। তো চলো এখন মেয়েকে একটু খেলা। তো তারপরে দেখো আমরা আবার বাড়ি চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করার পর রেস্টুরেন্ট থেকে। তো যাওয়ার সময় দেখছি কি এই পাশে একটা এরকম দুর্গা ঠাকুরের প্যান্ডেল পড়েছে, তবে বেশ ভালো লেগেছিলো এখানেও। তো
তো এই জন্য ভাবলাম কি যে চলো এখানে একটু যাই। তো বড়মশাই যেতে চাইছিল না, আমি বললাম কি চলো যাই, আর তখন ঘুরতে পারলাম, বসতে পারলাম, একটু চলো দেখে যাই। এখানে করেছিল, বেশ ভালোই করেছিল। তো ওখান থেকে দেখে এখন দেখো চলে যাচ্ছি হচ্ছে আমরা বাড়ি। তো যাই হোক, আমরা এখন যাই হচ্ছে বাড়ি। আর হ্যাঁ, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর তোমরা কে কোথায় ঘুরছো আর কটা করে ঠাকুর দেখলে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু বেশি ঠাকুর দেখতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।